অসীম সরকার একটা চার পেয়ে জন্তু। যদি ওর বাপের ক্ষমতা থাকে, ও জয় বাংলা স্লোগান দিলে একটা তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে হাত দিক, একবার একটা বাংলা মানুষের গায়ে হাত দিক, ও কত বড় বাপের বেটা আমরা দেখব। 2026-এর পরে এরা পালিয়ে চলে যাবে, এরা বাংলাতে থাকবে না। না বল আমরা মানে পায়ে খেলে না হাতে খেলে আমরা বুঝতেই পারি না। এরম দল বল ও সারা ভারতবর্ষের 6-700 আছে। দেখুন, আগামী 1 জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। এই বিষয়টা যেমন ছিল, পাশাপাশি 10 তারিখে আমাদের 4টি অঞ্চলের মহিলা সমাবেশ আছে কাটাডাঙ্গায়, এবং 18 তারিখে এখানে SC/ST সেলের একটা সম্মেলন আছে। এই 3টে বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করলাম এবং সেইভাবে প্রস্তুতি নিলাম। এবং 2রা জানুয়ারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা আছে বারুইপুর সাগর সংঘের মাঠে। তারই প্রস্তুতি হিসেবে আমরা আজকে সভাটা করলাম। এই 2026-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনার মাটি প্রথম ছুঁতে লেগেছে। দেখুন, এই মাটিটা হলো পবিত্র মাটি। দক্ষিণ 24 পরগনাটা বেছে নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এবারে এই সভা করার জন্য প্রথম দক্ষিণ 24 পরগনাটাকে বেছে নিয়েছে। তার জন্য আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই। আমরা দেখলাম বিধায়ক অসীম সরকার তিনি ইসলাম এবং কোরআনকে একটা অবমাননা করে কথা বলেছেন, যাটা কেন্দ্র করে একেবারে গোটা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তের বিরুদ্ধে আওয়াজ উঠেছেন। একজন বিধায়ক হিসেবে আপনার তো সহকর্মী, কি বলবেন তার এই কুরুচিকর মন্তব্য? শোনো, অসীম সরকার একটা চার পেয়ে জন্তু, যে অন্যের ধর্মকে সম্মান করতে পারে না, যে অন্যের ধর্মগ্রন্থ নিয়ে বড় বড় কথা বলে আঘাত করে, একটা চার পেয়ে জন্তুর চাইতেও নিকৃষ্ট একটা জীব। এটা বিজেপির কালচার, এটা বিজেপির সংস্কৃতি। এই অসীম সরকারের যে মানে শুভেন্দু অধিকারী, সে প্রতিদিন সংখ্যালঘু সম্পর্কে বাজে বাজে কথা বলে। তো যেমন শিক্ষক তেমন তার ছাত্র। এটা দেখেছি অর্জুন সিং, উনি বলছেন জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশে হিন্দুদেরকে মারধর করা হচ্ছে। যারা এমন করছে, জয় বাংলা যারা বলবে তাদের থাবড়ানোর দায়িত্ব আমার। এটাকে কেন্দ্র করে শুভেন্দু বলছে আমি পেটানোর কথায় যাব না, কিন্তু জয় বাংলা স্লোগান বাংলাদেশে, কি বলবেন? যদি ওর বাপের ক্ষমতা থাকে, ও জয় বাংলা স্লোগান দিলে একটা তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে হাত দিক, একবার একটা বাংলা মানুষের গায়ে হাত দিক, ও কত বড় বাপের বেটা আমরা দেখব। এমনি তো ঘরে ঢুকে গেছে, 4 পয়সা মূল্য নিয়ে গোহারা হেরেছে, মানুষেদের নাম শুনলে থুতু ফেলে। এদের কোনো অস্তিত্ব বাংলাতে আছে বলে আমি অন্তত মনে করি না। এবং আগামী দিনে যেটুকু দুটো একটা আছে সেটুকু অস্তিত্ব বিলীন হবে। 2026-এর পরে এরা পালিয়ে চলে যাবে, এরা বাংলাতে থাকবে না। এরা হয় উত্তরপ্রদেশে যাবে আর নয় বিহারে যাবে। এদের থাকার কোনো জায়গা এখানে নেই। বাংলার মানুষ এদেরকে ঝাঁটিয়ে বিদায় করবে। বিজেপি রাজ্য সভাপতি শরীফ ভট্টাচার্য বলছে এই লড়াই আমাদের শেষ লড়াই, যদি বাংলা দখল না করতে পারি আর আমাদের এখানে আর রাজনীতি করতে পারবো না, কি বলবেন? এটাই ওদের শেষ লড়াই। আর তো এর পরে আর ওদের পাশে একটা পাগল পর্যন্ত থাকবে না। চেষ্টা করে দেখুক না এবারে শেষ লড়াইটা। তবে এইটুকু আমি বলে রাখি, 2021-এ যে সিট আমরা পেয়েছিলাম, যত শেষ লড়াই করো আর প্রথম লড়াই করো, 2026-এ তার চাইতে অনেক বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে, কেউ আটকাতে পারবে না। একদিকে নওশাদের দল আইএসএফ, অন্যদিকে হুমায়ুন কবিরের নতুন দল জেইউপি, তারা বলছে, একজন দাবি করছে আইএসএফ এর সাথে জোট করতে চলেছি, এবং নওশাদ বলছে আমরা জোটের সাথে যেতে চাইছি না। কি বলবেন? প্রতিদ্বন্দ্বী হিসেবে কি নেবেন আপনি? এদের কোনো গুরুত্বই দিই না। এরা দল না বল আমরা মানে পায়ে খেলে না হাতে খেলে আমরা বুঝতেই পারি না। এদের কোনো গুরুত্ব দিতেও নারাজ। আর গুরুত্ব বাংলার মানুষ এদেরকে কোনো পাত্তাই দেবে না, কোনো গুরুত্ব দেবে না। এরাম দল বল ও সারা ভারতবর্ষের 6-700 আছে। এদের কোনো গুরুত্ব নেই। অস্তিত্বহীন পার্টি, অস্তিত্বহীন দল।